আমরা সবাই নাৎসিদের কনসেন্ট্রেশন ক্যাম্পের কথা জানি, কিন্তু জানেন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এশিয়ার মাটিতে ছিল এমন এক জায়গা যেটা নাৎসিদের চেয়েও ভয়ঙ্কর, যেখানে বিজ্ঞান আর নিষ্ঠুরতা মিলিয়ে তৈরি হয়েছিল এক নরক। এটাই ছিল ইউনিট 731। সময়টা 1937 সাল। জাপান চীনের মানচুরিয়া অঞ্চল দখল করেছিল। তারা গোপনে তৈরি করলো ইউনিট 731 নামে একটা বিশেষ ল্যাবরেটরি। অফিসিয়ালি বলা হতো এটা এপিডেমিক প্রিভিশন অ্যান্ড ওয়াটার পিউরিফিকেশন ডিপার্টমেন্ট, কিন্তু আসলে এটা ছিল এক মৃত্যুর কারখানা। কি হতো সেখানে? বন্দীদের উপর ভয়ঙ্কর সার্জারি চালানো হতো চেতনানাশক ছাড়াই। মানুষের শরীরে অঙ্গ কেটে দেখা হতো কীভাবে প্রতিক্রিয়া হয়। প্লেগ, কলেরা ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া হতো। গ্রামের পর গ্রাম সংক্রমিত করা হতো এই ভাইরাস দিয়ে। বন্দীদের উপর গ্রেনেড, ফ্লেমথ্রোয়ার, এমনকি ফ্রস্টবাইট পরীক্ষা করা হতো। শীতকালে মানুষকে বাইরে দাঁড় করিয়ে জমাট বরফে ফেলে দেখা হতো, শুধু এটা জানার জন্য শরীর কতক্ষণে জমে যায়। ইতিহাসবিদদের মতে অন্তত 3 লক্ষ মানুষ ইউনিট 731-এ মারা যায়। এর মধ্যে শুধু সৈন্য নয়, সাধারণ নারী, শিশু, এমনকি বৃদ্ধরাও ছিল। যুদ্ধ শেষে সবাই ভেবেছিল এই বিজ্ঞানীরা শাস্তি পাবে, কিন্তু বাস্তবে আমেরিকায় তথ্য গোপন করে রাখে, কারণ তারা এই ভয়ঙ্কর গবেষণা নিজেদের বায়োলজিক্যাল ওয়েপন হিসেবে ব্যবহার করতে চেয়েছিল। ফলে অধিকাংশ অপরাধী বিজ্ঞানী কোনো দিনই শাস্তি পায়নি। আজও ইউনিট 731 নিয়ে খুব বেশি কথা হয় না। এটা ইতিহাসের অন্ধকার একটা দিক, মানুষ যেটা ভুলতে চায়। কিন্তু সত্য হলো, এই মৃত্যু শিবির আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, মানুষ যখন বিজ্ঞানকে ভুল হাতে ব্যবহার করে তখন সে মানুষ নয়, দানব হয়ে ওঠে। যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করুন।